আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চা ও দেশি মুরগির বাচ্চার 11তম দিনের আপডেট নিয়ে। বরাবরের মতো আবার একই কথা, আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগির বাচ্চা সুস্থ। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, কারণ অনেকে এত মেডিসিন দিয়েও মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারে না, অনেক সময় সুস্থ হয়ে যায়, কারণ তারা লিটারে মুরগির বাচ্চা পালে। আর লিটারে যদি মুরগির বাচ্চা পালেন অসুস্থ হতেই পারে, কারণ অ্যামোনিয়া গ্যাস যদি বৃদ্ধি পায় আর আপনি যদি সেটা পরিষ্কার না করেন তাহলে মুরগির বাচ্চা অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। আপনারা দেখতেই পারতেছেন যে সবাই কি সুন্দর ফুরফুরা অনেক। আর আজকে 11তম দিনেও আমি সেই মেডিসিনগুলোই দিয়েছি যেগুলো আপনাদেরকে আমি 8ম দিনের আপডেটে দেখিয়েছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই যে আমি এখানে একটা ছবি দিচ্ছি, প্লাস এই যে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, আপনারা দয়া করে ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আবার দ্বিতীয় দিন থেকে 5ম দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে কি কি মেডিসিন দিয়েছি সেটারও ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। তারপরে এই যে দেখেন আমাদের সাদা মুরগিটা এখানে, মাশাআল্লাহ। তারপরে এই যে দেখেন আমাদের গোলাপি সুন্দরী আর সাদা সুন্দরী। এই সাদা সুন্দরী মুরগির নিচে আমি দেশি মুরগির বাচ্চা ফুটিয়েছিলাম, এখন ওর থেকে ওর বাচ্চা সরিয়ে নিয়েছি। আর সরিয়ে নিয়ে আমি ঝুটিওয়ালা সুন্দরীর নিচে দিয়ে দিয়েছি, এখন ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করা হলো। এ দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবগুলো খাচ্ছে কি সুন্দর করে। আর আমাদের সেই ছোট মুরগির বাচ্চাটাও, যেটা সবার লাস্টে ফুটেছিল, সেটাও আলহামদুলিল্লাহ সুস্থ, সেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ওই সবার থেকে একটু ছোট সাইজের, কারণ ওই লাস্টে ফুটছে প্লাস একটু দুর্বল ছিল, ওর মারা যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওই সঠিকভাবে খাবার খাইছে প্লাস পানি খাইছে, আলহামদুলিল্লাহ ও এখন ঠিকই আছে। আর দেখেন মাশাআল্লাহ আমাদের লেয়ার মুরগির বাচ্চাগুলো, এখানে লেয়ার মুরগির বাচ্চা হচ্ছে ওই যে সাদা যেটা দেখতে পারতেছেন, সাদা 2টা 3টা আছে, আর কালো কালার 2টা আছে, আর একটু বড় বড় সাইজে যেগুলো আছে কালো, ওই 2টা লেয়ারের, আর একটা আছে একটু হলুদ কালারের, ওইটাও লেয়ার মুরগির বাচ্চার। ওগুলো আলহামদুলিল্লাহ সাইজ মাশাআল্লাহ হচ্ছে। আর দেশির সাথে লেয়ারের ক্রস দিয়ে ভালোই বাচ্চা তাহলে পেলাম। আর দেশি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সাইজ ভালোই, দেশি মুরগির বাচ্চাগুলোর তুলনায় ওদেরকে আমি সুস্থভাবে পালন করতে পারতাছি। তারপরে এই যে এই দেখেন এখানে আমাদের কিছু মুরগি আছে, এই যে সাদা সুন্দরী, তারপরে গোলাপি সুন্দরী, তারপরে গলাশিলা সুন্দরী, তারপরে এই যে একটা মোরগ, এই মোরগটা আমাদের না, দেখেন ওরা এখানে খাচ্ছে। তারপরে এই যে দেখেন আমাদের কালো সুন্দরী মুরগিটা, ওই এখান থেকে সবার বড়, আর ওই এখানকার লিডার, ওই যে এইমাত্র দেখলেনি যে ওই গলাশিলা সুন্দরীকে একটা ঠোকর মেরে তাড়িয়ে দিল। তারপরে এই যে এই দেখেন এখানে আবার একটা সাদা একটা মোরগ আসছে, এই মোরগটাও আমাদের না, এই মোরগটা বালির মাঠের ওই পার থেকে আসে। এখন এই মোরগটা আবার লিডার, এই মোরগটা আবার ওই লাল মোরগটাকে মানে ঠোকরের উপরে রাখে, দৌড়ের উপরে রাখে। আচ্ছা, তাহলে আজকের আপডেট এতটুকুই ছিল, আজকে আর দেখানোর মতো কিছুই নেই। তাহলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।